তোমাদের এই দীপাবলি সিজনে কিছু না কিছু তো একটা এই দেওয়ালি সিজনে কিছু না কিছু একটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আজকে তোমাদের দেখাবো খুবই সহজ, মানে যেটা আমরা সবাই পারি বা জানি, কিন্তু তবুও তোমাদের কাছে আমি নিয়ে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উইথ অ্যানাদার ভিডিও। আমি উমা। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমি মানে প্রদীপগুলো বানাই। প্রদীপ তো সবাই বানায় জানো, তো এটা আর কি মাথায় এলো তোমাদের সাথে তো কিছু না কিছু সবসময় শেয়ার করতেই থাকি, মানে সব কিছু কিছু না কিছু টুকটাক আইটেম যাই কিছু করি না কেন আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে ভাবলাম চলো মাটির প্রদীপগুলো বানাচ্ছি। এটা তো আমরা সবাই জানি, মানে এটা শেখাবার কিছু নেই, তবু আর কি আমি ভাবলাম যে আমি যেহেতু নিজের জন্য করছি তো চলো তোমাদের সাথেও শেয়ার করে থাকি। তো আমি সেই মাটির প্রদীপগুলো কীভাবে বানাচ্ছি আর কীভাবে আমি রং করে আরও সুন্দর করে ডেকোরেশন করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে চলে এসেছি। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর খুবই ইজি, যে তোমরা সবাই পারবেও আর জানবেও, তবুও তোমাদের সাথে আমি শেয়ার করলাম, আরও একবার বললাম। তো চলো ভিডিওটা দেখে নাও, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। তো যেটা তোমাদের সাথে বললাম যে মানে মাটির প্রদীপ বানাবো, তো মাটিটা এটা আবার কোথায় থেকে সংগ্রহ করলাম। হ্যাঁ, এখানে আমাদের বাড়ির মানে আশেপাশে মানে ঠাকুর তৈরি করে, মূর্তি তৈরি করে, তো ওনাদের কাছে আর কীরকম ধরনের এঁটেল মাটি আছে, তো সেখান থেকে আমি বললাম একটা যে এঁটেল মাটি নেবো, তো যাই হোক ওখান থেকেই সংগ্রহ করে আনলাম। তো তো চলো তোমাদের সাথে আমার একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করতে করতে আমি চলো প্রদীপগুলো বানিয়ে ফেলি। তো এটা আমি যখন মাটিটা আনতে গেলাম তো উনি বুঝতেই পেরেছিলেন যে প্রদীপ বানাবো। এখন যেহেতু এই যে দীপাবলি আসছে, তো উনি সেই হিসাবে ভেবেই নিয়েছেন যে প্রদীপ বানাবো। আমি বলি হ্যাঁ অবশ্যই ঠিকই ভেবেছেন, প্রদীপ বানাবো। তো আমরা যখন মানে আমি যখন ছোট ছিলাম, তো সেটারই একটা গল্প তোমাদের সাথে শেয়ার করছি। তখন আমাদের মানে আমি বলে না, আমাদের মতো আর কি যারা মানে মানে ছোট বয়সে আর কি, তো আমরা যে প্রদীপ বানাবো এরকম ধরনের একটা টেন্ডেন্সি থাকতো। তো এরকম ধরনের কোথায় পুকুর আছে, কোথায় এঁটেল মাটি আছে, কোথায় গেলে পাবো এঁটেল মাটি, এরকমভাবে নিয়ে এসে হয়তো কোথাও পেলাম, সংগ্রহ করে আনলাম, নিয়ে এলাম। তো সেখান থেকে একটা বেশ প্রদীপ বানালাম। তখন হয়তো ভালোভাবে না বানাতে পারলেও মানে ঠিক মানে পারবো এরকমভাবে চেষ্টা করেও বানিয়ে ফেলতাম। তো সেই প্রদীপ দিয়ে মন্দিরে মন্দিরে দিতাম, বাড়িতে কোনায় এই কোণে ওধার ধারে নানা রকমভাবে দিয়ে সাজিয়ে দিতাম। তো সেটাই আর কি মাথায় এলো। তো অনেক দিন ধরে প্রদীপ এরকম বানায়নি, তো এখন তো তোমাদের সাথে কিছু না কিছু শেয়ার করছি। তো সেই আর কি মাথায় এলো, এটা তো সবাই বানাতে পারে, এটা এমন কোনো কিছু নূতনত্ব নয় যে তোমাদের সাথে শেয়ার করা যেতে পারে, কিন্তু তবু আর কি মনে হলো চলো এটাও তো তোমাদের সাথে শেয়ার করতে পারি। মানে প্রদীপ বানানো এটাও একটা বেশ মানে একটা মানে কি বলবো ঠিক যে মানে মনে লাগার মতো ব্যাপার। তো যাই হোক সেরকমই আর কি, চলো ঠিক আছে চলো প্রদীপ বানাই। তো প্রদীপটা কীভাবে বানাবে, এরকমভাবে মাটিটাকে ভালোভাবে সেনে নিয়ে তারপর যেরকমভাবে করতে হয় সেটা তো সবাই জানি, নতুনত্ব সেটার কিছু নয়। কিন্তু তবুও একটা নতুনত্ব কি, যে দীপাবলি প্রদীপটাকে নিয়ে তারপর যেটাকে কালার করা, ডেকোরেশন করা, সেটাই হচ্ছে একটা নতুনত্ব, তাই নয় কি? তো সেই আর কি, তো ভাবলাম চলো প্রদীপটাকে আর আগে যেরকম সিম্পলভাবে নিয়ে আসতাম মাটিটা, তারপর বানিয়ে সেটার উপর তেল দিয়ে সলতে দিয়ে সাজিয়ে দিতাম, সেটাই হয়তো করব। কিন্তু এটাও একটু মানে নতুনত্ব কি, এটা আবার আমি কালার দেবো, একটু ডেকোরেশন করে দেবো, এই আর কি, তাছাড়া আর কিছুই নয়। তো ব্যাস এরকমভাবে আমি প্রদীপগুলো বানিয়ে ফেললাম আর তোমাদের সাথেও শেয়ার করে ফেললাম। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো তোমরা কে কে আছো এমন যারা এরকম আমার মতোই আর কি প্রদীপ বানাতে ভালোবাসো বা প্রদীপ বানিয়েছো আগে, মানে পুরোনো দিনের কথা এখন ভাবলেই মনে পড়ে যায় আর কি, বসলেই মনে পড়ে যায়, বা আমার ভিডিও দেখলেও হয়তো মনে পড়ে যাবে তোমাদের যে হ্যাঁ এরকমভাবে আমরাও এরকমভাবে বানাতাম, মাটি সংগ্রহ করতাম, প্রদীপ বানাতাম, এরকমভাবেই দীপাবলি কাটিয়ে দিতাম। তো তোমরাও যদি এরকম ধরনের কেউ কোনো বন্ধু আছো অবশ্যই আমার কমেন্টে শেয়ার করবে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে।